বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। তো শাপলা যদি কোনো দলের হয়ে যায় তাহলে তো আমাদের বিকল্প চিন্তা করতে হবে। আমি নির্বাচন কমিশন এবং এনসিপিকে বলবো, তাহলে আপনারাই নিজেরাই ঘোষণা দিয়ে দেন কচুরিপানাকে জাতীয় ফুল হিসেবে। আমাদের দেশের জাতীয় ফুল শাপলাকে যদি আপনাদের দলের করে নিতে চান তাহলে তো অবশ্যই আমাদের বিকল্প চিন্তা করতে হবে, না হলে তো আমাদের জন্য এটা আত্মঘাতী হিসেবে আমরা মনে করতে চাই। একটা দল জাতীয় প্রতীক নিয়ে যাচ্ছে, আইনি কোনো বাধা থাকতেছে না, নির্বাচন কমিশন সায় দিচ্ছে, তারাও ব্যাপকভাবে প্রচারণা করছে। এটা তো আসলে সার্কাস হিসেবেই আমাদের মনে করতে হয়। এটা তো কোনো সার্কাস হতে পারে না। একটা রাজনৈতিক দল সেটা তাদের প্রতীক হতেই পারে, কিন্তু দেশের একটা সামগ্রিকভাবে জাতীয় প্রতীক যেটা একটা ফুল হতে পারে, ফল হতে পারে, একটা কিছু হতে পারে, সেটাকে তো কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক, একটা দল কেন্দ্রিক, একটা জাতিকেন্দ্রিক নিয়ে নিতে পারে না। এটাতে আমরা যদি নির্বাচন কমিশন সায় দেয় এবং তারাও যদি ওইভাবে চেষ্টা করে, আমি মনে করব এটা আমাদের সাথে বেইমানি করার মতো, জনগণের সাথে তামাশা তৈরি করার মতো। আপনি অন্য কোনো প্রতীক চান, অসংখ্য অগণিত প্রতীক আছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি চাইতে পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার দেশের প্রতীক আপনি আপনার দলের করে নেবেন। যেমন ৭১-এর স্বাধীনতা আওয়ামী লীগ নিজেদের করে নিয়েছিল, ২৪-এর গণঅভ্যুত্থান আপনারা নিজেদের করে নিলেন, এখন আমার দেশের জাতীয় প্রতীককেও আপনারা নিজেদের করে নেবেন। তাহলে জনগণের চাওয়া, আশা, আকাঙ্ক্ষা, তাদের যে অবস্থা, সেটার কি হবে? এটা হতে পারে না। এই নির্বাচন কমিশনকে বিতর্কিত করে তাদের একটা ফায়দা লোটার চেষ্টা হতে পারে, আমরা সেটা সন্দেহাতীত। জানি না তারা আসলে কোন ধরনের পরিকল্পনা করছে, তবে আমরা আত্মঘাতী হিসেবে মনে করতে চাই দেশের একটা জাতীয় প্রতীককে এভাবে নিজেদের করে নেওয়া, নিজেদের দলের প্রতীক হিসেবে ব্যবহার করা, সেটা আসলে দেশের জন্য কল্যাণকর হবে না। জাতিকে বিভক্ত করা হবে, জাতিকে আসলে ঐক্যের জায়গায় আনার যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া বিনষ্ট হবে, সেই প্রক্রিয়ায় জাতি থাকতে পারবে না, জাতির মধ্যে একটা বিভেদ তৈরি হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এনসিপির মতো একটা রাজনৈতিক দল যারা নতুন সংগঠিত হয়েছে, গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে তারা নিজেদেরকে দাবি করছে, সেই জায়গা থেকে তারা যদি ঐক্যের বিনষ্টের নষ্টকারী হিসেবে প্রমাণিত হয়, সেটা তাদের দলের জন্য চরমভাবে ক্ষতিকর হবে। আমরা বন্ধু রাজনৈতিক দল হিসেবে তাদেরকে পরামর্শ দিতে পারি, সেই ক্ষেত্রে তারা মানা না মানার সিদ্ধান্ত নেওয়ার বিষয় একান্তই তাদের। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু জাতীয় প্রতীক, সেই ক্ষেত্রে আমরা বলছি এই প্রতীক কাউকে দেওয়া যাবে না। যদি দিতে হয় তাহলে এনসিপির আগেও আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল চেয়েছিল, তাদেরকে কেন দেওয়া হয়নি? তাদেরকে কেন দেওয়া হয়নি আমরা প্রশ্ন করতে চাই। তাদের সাথে তাহলে কি বৈষম্য করা হলো, নাকি এনসিপির চাপে তাদেরকে দেওয়ার জন্য প্রক্রিয়ায় নামা হলো? এই বিষয়টি আমরাও জানতে চাই, কারণ এইভাবে একটি রাষ্ট্র কাঠামো চলতে পারে না। কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দলকে প্রায়োরিটি দেবে, বিগত সময়ে যেটি হয়েছে সেটি আমরা আর পুনরাবৃত্তি দেখতে চাই না। এনসিপিকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার একটা অপচেষ্টা বিভিন্ন মহলে, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায়, সেই প্রায়োরিটি দেওয়ার অপচেষ্টা থেকে আমরা সরকারের প্রত্যেকটা সেক্টরকে মুক্ত রাখতে চাই। আমরা চাই জনগণের সরকার জনগণের জন্য কাজ করবে, প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যক্তি সকলকে এক চোখে দেখবে, ভিন্ন কোনো চোখে আমরা দেখার জন্য বলবো না। আমরা অবশ্যই মনে করি ২৪-এর গণঅভ্যুত্থানের যে ঐক্যের একটা সিস্টেম ছিল, যে ঐক্য ছিল, সেই ঐক্য যেন সরকার তাদের প্রতি অনুপ্রাণিত হয়ে, তাদের কাজের প্রতি অনুপ্রাণিত হয়ে সেই ঐক্য নষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। ধন্যবাদ।